দেশে আসলে বন্যার পরিমাণ এত বেশি হয়েছে, আমি আপনাদের একটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করি, না দেখলে আপনারা কিন্তু বুঝবেন না। এই দেখুন এখানে কিভাবে কাজ চলতেছে, এগুলো দ্রুত কাজ চলতেছে কিন্তু অনেক জায়গায় কাজ চলতেছে এভাবে। এগুলো যেগুলো আগে এই বেশি ডেঞ্জারাস, যেগুলো বেশি গর্ত হয়ে গেছে বন্যা স্রোতের কারণে, বন্যা পরবর্তী কাজ এগুলো, এগুলো বন্যার কারণে, এগুলো কিন্তু নতুন কাজ না। এই যে যেমন ধরেন আমাদের দেশে তো এই একটা বাজেট আসতে হবে, বাজেটের জন্য অপেক্ষা করতে হবে, তারপর ওই বাজেট থেকে আবার কিছু মেম্বার চেয়ারম্যান নেতারা আছে তারাও কিন্তু কিছু মেরে দিবে, আপনারা মাইন্ড করবেন না। মানে এই দেশে কিন্তু এই বিষয়গুলো নেই, এই দেশে তো ডাইরেক্ট সরাসরি। আবার আমাদের দেশে আর্মিরা যেভাবে কাজ করে তারাও কিন্তু ঠিক আছে, এই দেশে সেভাবেই কিন্তু কাজগুলো থেকে কোনো কেউ টাকা খাওয়ার কোনো ব্যবস্থা নেই। দেখুন কিভাবে মানে ইটগুলো সরে গিয়েছে, এভাবে তারা কিন্তু এর থেকে আরো ডেঞ্জারাস আছে, এগুলো কিন্তু ঠিক করতেছে। এই যে এগুলো বন্যার সময় কিন্তু এগুলো স্রোতের কারণে গর্ত গর্ত হয়ে গিয়েছিল, আমি আগে আরো দেখাইতেছি। দেখুন এই যে এই এদিক থেকে নিয়ে এই ওইখান পর্যন্ত কিন্তু এগুলো একদম গর্ত হয়ে গিয়েছিল স্রোতের কারণে। এগুলো কিন্তু এই কাজগুলো আগে দ্রুত করতেছে, এরপরেও কিন্তু আরো অনেক কাজ চারিদিকে চলতেছে, এবং কিভাবে আরো আরো ডেঞ্জারাস ডেঞ্জারাস গর্ত হয়েছে কিভাবে সেগুলো আমি দেখাইতেছি। আগে দেখুন, আগে এই যেমন ধরেন এখান থেকে এইগুলো এই ইটগুলো এখানে গর্ত হয়ে মানে কিছু কিছু নমুনা এখন দেখা যাচ্ছে। আগে আরো এগুলো তো কাজের আওতায় চলে আসছে, এখনো কিন্তু কাজ করতে তারা অনেক হিমশিম খেয়ে যাচ্ছে, যেহেতু মানুষেরও মানে মনে করেন অতগুলো লোক একসাথে কাজ করা, সব জায়গায় ভাঙ্গা ছোড়া। এই যেমন ধরো ওই আগে একটা গর্ত হয়ে গেছে, দেখুন এটা পানির স্রোতের কারণে। কিভাবে মানে স্রোত যদি না থাকতো এইভাবে কিন্তু গর্তটা হতো না, যেগুলো আমাদের আমরা বুঝি আমাদের রোডের উপর পানি যখন স্রোত চলে যায় তখন কিভাবে রোডগুলো গর্ত হয়ে যায়। এই যেমন ধরেন এগুলো আগে মাটি সমান ছিল, এগুলো মনে করেন মাটিগুলো উঠে গিয়েছে। এই এখানে কিছু ঠিক আছে, আবার এখানে দেখুন এগুলো কিন্তু এই দেশে আসলে সচরাচর ভাঙ্গা এগুলো থাকে না, এগুলো নিশ্চয়ই বন্যা স্রোতের কারণে হয়েছে এবং দ্রুত ঠিকও করে ফেলবে অবশ্যই। অনেক জায়গায় একসাথে খারাপ হওয়ার কারণেই কিন্তু তারা ঠিক করতে একটু মানে বিলম্ব হইতেছে। এই যেমন ধরেন এখানে দেখুন এটাও কিন্তু ইট সরে গিয়েছে স্রোতের কারণে। আসলে এই জায়গাটা ঠিক আছে, এটা আগের জায়গা দেখছেন, এটা আগে মানে এরকম ছিল, কিন্তু এই এখন কি অবস্থা হয়েছে ওই দেখুন। আগে আরো ডেঞ্জারাস, ওই যে ওই মানুষ কিছুটা মানুষ যাইতেছে সাইডে সাইডে, দেখুন এগুলো কিভাবে গর্ত হয়ে গেছে। এগুলো সব জায়গায় এখান থেকে আরো ডেঞ্জারাস গর্ত হয়ে গেছে, সব জায়গায় পানির স্রোতের কারণে হয়েছে আসলে। ওই যে আগে ওই দেখুন, আগে আমি আরো দেখাইতেছি, যেমন ধরেন এই এদিকে কিছুটা ঠিক, আবার এখান থেকে এই যে ইট সরে গিয়েছে, এগুলো ইটগুলো কিন্তু আমাদের দেশের মতো মানুষ নিয়ে যায় নাই, এগুলো কিন্তু আসলে ইট স্রোতের কারণে সরে গিয়েছে। এটা একটা পার্কিং এর সাইটে, আর এই পার্কিং এর অবস্থাটাও কিরকম হয়েছে আমি একটু দেখাইতেছি, এটা কিভাবে গর্ত হয়ে গেছে। দেখুন এই পার্কিংটা কিন্তু সমতল ছিল, দেখছেন এখানে কিন্তু পুকুরের মতো গর্ত হয়ে গিয়েছে, মানে নিচু হয়ে গেছে, দেখছেন মনে হয় ওই নিচে থেকে মাটি সরে গিয়েছে স্রোতের কারণে, বসে গিয়েছে আর কি। তো এই জায়গায় এই জায়গায় কিন্তু এই দেখুন এগুলো এই দেখুন এইভাবে প্রতিটা পার্কিং কিন্তু, যে মানে ফুটপাথ বলে আমাদের দেশে, ওই জায়গাগুলো কিন্তু এভাবে খারাপ হয়ে গেছে। এটা স্রোতের কারণে আরো ডেঞ্জারাস গর্ত হয়ে গেছে, নিচে পানির লাইন আছে, মানে ওগুলো আগে ঠিক করতে আছে, যেগুলো ডেঞ্জারাস হয়েছে ওগুলো কিন্তু আগেই ঠিক করতেছে। এই দেখুন এগুলো কিন্তু আগেই ঠিক করে নিতেছে, এবং এরপরে ওই যে এই এদিকে দেখুন এখানে কিছুটা ঠিক আছে, আবার ওই আগে ওই এখান থেকে দেখুন আবার রাস্তার ওই পাশে কিন্তু কাজ কিছুটা শেষ হয়েছে। এগুলো বেশি ডেঞ্জারাস ছিল, এগুলো কিছুটা শেষ হয়েছে, ওই এদিক থেকে নিয়ে ওই পর্যন্ত এইভাবে আবার সমতল করবে তারা, যে গর্তগুলো হয়েছে সবগুলো কিন্তু আবার ঠিক করে ফেলবে, এবং খুব দ্রুত করবে। আমাদের দেশের মতো তার অপেক্ষা করতে হয় না। এদিকে একটু ঠিক আছে, দেখুন এদিকে স্রোতের উল্টা কারণে কিন্তু এখানে ক্ষতি করতে পারে নাই। আবার এদিকে দেখুন এখানে স্রোতের এগুলো গর্ত হয়ে গেছে, এগুলো আসলে সব জায়গায় এরকম ভাঙা ছোড়া এগুলো সব জায়গায় আছে। তো এইভাবে আসলে কাজগুলো দ্রুত এমনি হয়ে যাইতে আছে, কিন্তু সময় লাগবে।